আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করলাম, 50 করলাম না আজকে, এটা সতর্ক করলাম আপনাকে। আপনি যদি 3 মাসে 6 মাসে ফেরত দিতে না পারেন, কবে ফেরত দিবেন? এখানে 1200 টাকা কেজি লেখা, এখন বলতেছেন 1300 টাকা কেজি, তাহলে কি বুঝবো আমি? কাঁচা খাবার আর রান্না করা খাবার আলাদা আলাদা থাকবে। আপনাকে সতর্কতামূলক আজকের জন্য 10,000 টাকা জরিমানা করা হলো। ফ্রিজ কোথায়? ফ্রিজ ছিল আর কি, ফ্রিজে খোলা অবস্থায় এলোমেলো ছিল আর কি, স্টাফ অনেক। আচ্ছা, এই যে কাঁচার মধ্যে, কাঁচা মাছের মধ্যে দেখেন ওইগুলো এখানে ছিল। এই যে অর্ধেক অর্ধেক সিদ্ধ করা। কাঁচা খাবার আর রান্না করা খাবার আলাদা আলাদা থাকবে। রান্না করাগুলো বক্সে, ফুড গ্রেডের বক্সে আলাদা আলাদা করে রাখবেন। আপনাকে সতর্কতামূলক আজকের জন্য 10,000 টাকা জরিমানা করা হলো। আপনি খেয়াল করবেন না, একদম সামনে ডিসপ্লে করে রাখছেন আর বিক্রি করছেন মানুষের কাছে। এগুলো আপনি রাখেন এখানে, একটু দেখেন তো এটা মেয়াদ উত্তীর্ণ কবে হয়েছে, আপনি বুঝেন কিনা? আগস্ট 2024 এটা মেয়াদ শেষ হয়েছে। কি আমি ঠিক বলছি? আপনি ভিন্ন মত থাকলে বলতে পারেন, আমি ঠিক বলেছি না ভুল বলেছি? বেস্ট বিফোর আগস্ট 2024, এটা কোন মাস? এটা মার্চ 2025। এটা কি আপনার জন্য সঠিক কাজ? কবে মেয়াদ গেছে চেক করেন, আপনি চেক করেন আগে, পরে কথা বলেন। আপনি ফেরত দিবেন, ফ্রিজে রেখেছেন কেন? ফেরত দিয়ে খাওয়ার সুযোগ আছে? আর তাহলে আলাদা রাখবেন পলিথিনে, আপনি যে মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের জন্য নয়, আপনি আলাদা পলিথিনে রাখবেন। তাহলে আমি দেখবো যে মেয়াদ উত্তীর্ণ লেখা বিক্রয়ের জন্য নয়। ডিসেম্বর মাস, 3 মাস হয়ে গেছে, 3 মাসে ফেরত দিতে না পারলে আপনি কবে ফেরত দিবেন? আপনি যদি 3 মাসে 6 মাসে ফেরত দিতে না পারেন, কবে ফেরত দিবেন? আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করলাম, 50 করলাম না আজকে, এটা সতর্ক করলাম আপনাকে। আপনাকে বুঝতে হবে যে আপনার তো একটা নিয়ম, দুইটা নিয়ম মানবেন। সঠিক ওজনে পণ্য দিবেন, মূল্য তালিকা টাঙাবেন, আর ট্রেড লাইসেন্স। এই 2-3টা জিনিস যদি আপনি না মানতে পারেন, মুদি দোকানদার কিভাবে মানবে? হ্যাঁ, মুদি দোকানদার কিভাবে মানবে বলেন? মুদি দোকানের অনেক জিনিস না, অনেক কিছু লিখতে হয়। আপনি একটা জিনিস লিখবেন, এটা পারেন না? কোনো রেট বেঁধে দিছে, আপনি যা বিক্রি করবেন তাই লিখবেন। তাহলে সেই জিনিসটুকু কেন করতে পারেন না? কেন করতে পারেন না? এখানে 1200 টাকা কেজি লেখা, এখন বলতেছেন 1300 টাকা কেজি, তাহলে কি বুঝবো আমি? হ্যাঁ, তো সেটা তো আপনি লিখেননি। এই কাগজ লিখো না, কাগজ লিখো।